ফুলকপির এরকম মচমচে পাকোড়া কার না ভালো লাগে, আর সেটাও যদি এরকম কম সময় তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন এন্ড কুক। এই জন্য প্রথমে একটি সার্ভিং ডিশে নিয়েছি 1 কাপ বেসন ও হাফ কাপ চালের গুঁড়ি। একটা গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি, আপনি যদি ফুলকপির পাকোড়াটা ক্রিস্পি করতে চান, মানে মচমচে করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বেসনের অর্ধেক চালের গুঁড়ি নিতে হবে। এখন নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এমন হবে যে পাটিসাপটার পিঠার ব্যাটার যেরকম আমরা তৈরি করে থাকি ঠিক সেরকম হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে যখন ব্যাটারটা তৈরি করবেন তখন ব্যাটারটা খুবই মসৃণ হবে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/4 চামচ পরিমাণ করে হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি একটা স্পুনের সাহায্যে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন পাটিসাপটা পিঠার ঘনত্বটা যেমন হয় ঠিক সেরকম একটা ঘনত্ব এসেছে। এদিকে একটা ফুলকপি নিয়ে আমি সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। খুব বড় টুকরা করা যাবে না, এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে ফুটন্ত পানিতে হলুদ, মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই একটু মরিচ দিতে হবে, তাহলে ভিতরে একটু ঝালটা যখন যায় খেতে খুবই ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেসনের ব্যাটারের মধ্যে বেশ কিছু ফুলকপির টুকরো দিয়ে দিয়েছি। এখন একটা একটা চুবিয়ে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি যেন এক্সট্রা ব্যাটারটা পড়ে যায়। এইভাবে আমি প্রতিটা ফুলকপির টুকরো আমি গরম তেলে দিয়ে দিয়েছি। আচ্ছা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দেন ফুলকপির টুকরোগুলো দিয়ে দিতে হবে, তাহলে এর ভাজাটা খুব সুন্দর হবে। আমি আগেই কিছু ফুলকপি ভেজে নিয়েছিলাম, যেহেতু নাস্তার টাইম হয়েছে সেই একই তেলে বাকি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এভাবে সবগুলো ফুলকপি দেওয়ার পর একটা সাইড থেকে তেল নিয়ে ফুলকপির উপরে দিয়ে দিলে যেটা হবে, আমরা যখন ফুলকপির টুকরোগুলো উল্টাবো তখন একটার সাথে আরেকটা লেগে থাকবে না এবং ব্যাটারটা উপরের অংশটা এলোমেলো হবে না। আর আপনি যদি ডুবো তেলে ভাজেন তাহলে তো এর কোনো প্রয়োজনই হবে না। আমার একটা পাশ হয়ে এসেছে, আমি উল্টিয়ে দিয়েছি এবং অপর পাশের জন্য ওয়েট করছি। এই তো দেখি বোঝা যাচ্ছে ফুলকপিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর আপনি যদি এই ফুলকপিগুলো আরো লাল লাল করতে চান তাহলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে ফুলকপিগুলো আরো লাল লাল হয়ে যায়। আর এটা তো কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমার রেসিপি ফলো করে যখন আপনি ফুলকপির পাকোড়া তৈরি করবেন, ফুলকপি হবে একদম ভেতর থেকে সফট এবং উপরে হবে ক্রিস্পি। খেতে হবে দুর্দান্ত স্বাদের। সকাল অথবা বিকেলে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এটা হবে একটা বেস্ট আইটেম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।